বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। উচ্চ মাধ্যমিক আইসিটি অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে তোমাদের ক্লাস নিব চ্যাপ্টার 2 ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিং এর উপর। আজকে আমার লেকচার নং 3 উপস্থাপনায় মোহাম্মদ মনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার। প্রিয় শিক্ষার্থী, শুরুতেই আমরা জেনে নিই ডেটা ট্রান্সমিশন মোড কি। কম্পিউটার থেকে কম্পিউটারে ডেটা কমিউনিকেশনসের সময় ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটার প্রবাহকে ডেটা ট্রান্সমিশন মোড বলে। ডেটা স্থানান্তরের প্রবাহের উপর ভিত্তি করে অর্থাৎ দিক বৈশিষ্ট্যের ভিত্তিতে ডেটা ট্রান্সমিশন মোডকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়, যথা সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। আমরা বিষয়টি একটি ছকের মাধ্যমে দেখতে পারি যে ডেটা ট্রান্সমিশন মোডগুলো 3 ভাগে বিভক্ত। আর ডেটা ট্রান্সমিশন মোড বলতে আসলে আমরা বুঝছি যে কম্পিউটার থেকে কম্পিউটারে ডেটা কমিউনিকেশনের সময় যে ডেটার প্রবাহ বা ডেটা স্থানান্তরের ক্ষেত্রে যে ডেটার প্রবাহ, সেটাকে বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড। তো ট্রান্সমিশন মোড যে 3 প্রকার তা আমরা এখানে একটি ছকের মাধ্যমে দেখতে পাচ্ছি। সিমপ্লেক্স মোড, হাফ ডুপ্লেক্স মোড, ফুল ডুপ্লেক্স মোড। একটি ছকে এটা আমি দেখিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ স্লাইডে। এবার জেনে নেই সিমপ্লেক্স মোড কি। ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটার একমুখী প্রবাহকে সিমপ্লেক্স মোড বলা হয়। ডেটার যখন প্রবাহ একমুখী হয়, অর্থাৎ সেন্ডার থেকে রিসিভারের দিকে শুধু একটি প্রবাহ তৈরি হয়, তখন তাকে বলা হয় সিমপ্লেক্স মোড। এই পদ্ধতিতে একটি কম্পিউটার সবসময় অন্য কম্পিউটারে ডেটা পাঠায়, অপরটি ডেটা গ্রহণ করে। আমরা এখানে চিত্রে যদি এটাকে প্রথম কম্পিউটার হিসাবে বিবেচনা করি, সেন্ডার কম্পিউটার, এটা হচ্ছে রিসিভার কম্পিউটার, তাহলে প্রথম কম্পিউটার থেকে দ্বিতীয় কম্পিউটারে ডেটা পাঠানো এটা একমুখী, এবং এটা তীর চিহ্ন দিয়ে আমরা এটাকে দেখিয়েছি একমুখী ডেটা ট্রান্সমিশন, অনলি ওয়ান ডিরেকশন ট্রান্সমিশন। তো এই পদ্ধতিকে বলা হয়, এই প্রবাহকে বলা হয় সিমপ্লেক্স মোড। উদাহরণ হিসেবে PABX সিস্টেম, রেডিও, টেলিভিশন, এগুলো হচ্ছে সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড। এই ক্ষেত্রে সবসময় ডেটা প্রবাহ হয় একমুখী। যেগুলো আমরা উদাহরণ হিসেবে আরো উল্লেখ করতে পারি, কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা প্রেরণ, রেডিও, টেলিভিশন ইত্যাদি। কিবোর্ড থেকে কম্পিউটারে যে ডেটা প্রেরিত হয় সেটাও একমুখী। রেডিও স্টেশনটি একটি সিমপ্লেক্স চ্যানেল, কারণ এটি শ্রোতাদের কাছে সংকেত প্রেরণ করে, কিন্তু শ্রোতাদের কখনোই সংকেত প্রেরণ করতে দেয় না, এজন্য এটা সিমপ্লেক্স ট্রান্সমিশন মোড। এছাড়া কিবোর্ড এবং মনিটর সিমপ্লেক্স মোডের উদাহরণ, কারণ একটি কিবোর্ড কেবল ব্যবহারকারীর কাছ থেকে ডেটা গ্রহণ করতে পারে এবং মনিটর কেবল পর্দায় ডেটা প্রদর্শন করতে পারে। একটা কিবোর্ড ব্যবহারকারী থেকে ডেটা গ্রহণ করতে পারে, কিন্তু মনিটর কেবল পর্দায় ডেটা প্রদর্শন করতে পারে, কিন্তু মনিটর থেকে কোনো ডেটা কিবোর্ড গ্রহণ করে না। সেই ক্ষেত্রে এটা অবশ্যই একমুখী হিসেবে, মানে সিমপ্লেক্স একটি মোড হিসাবে ব্যবহৃত হয়। সিমপ্লেক্স মোডের সুবিধা, সিমপ্লেক্স মোডে স্টেশনটি কমিউনিকেশন চ্যানেলের পুরো ব্যান্ডউইডথকে ব্যবহার করতে পারে, ফলে একসাথে অধিক ডেটা প্রেরণ করা যায়। পুরো ব্যান্ডউইডথ যেহেতু একটি মাত্র প্রবাহ, ডেটা প্রবাহ, সেজন্য পুরো ব্যান্ডউইডথটাকে ব্যবহার করতে পারে এবং এখানে অধিক ডেটা প্রেরণ করা যায়। সিমপ্লেক্স মোডের কিছু অসুবিধা রয়েছে, যোগাযোগ একমুখী, তাই এটি ডিভাইস সমূহের মধ্যে আন্তঃযোগাযোগ নেই। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা জেনে নিই হাফ ডুপ্লেক্স সম্পর্কে। এই পদ্ধতিতে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে উভয় দিক থেকে ডেটা প্রেরণ করা যায়, তবে একই সময়ে তা সম্ভব নয়। আমরা স্লাইডে দেখতে পাচ্ছি যে ডেটা প্রেরণ উভয় দিক থেকেই প্রেরণ করা যাচ্ছে। আমরা এটা যদি
প্রথম কম্পিউটার হিসাবে এটাকে সেন্ডার কম্পিউটার বা সেন্ডার ডিভাইস ধরলে, এবং এটা হলো দ্বিতীয় রিসিভার। তো ডেটা প্রবাহ উভমুখী, তবে একই সাথে নয়। আমরা এটাকে বলতে পারি এই পদ্ধতিতে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে উভয় দিক থেকে ডেটা প্রেরণ করা যায়, তবে একই সময়ে তা প্রেরণ করা সম্ভব নয়। কোনো প্রান্ত একই সময়ে কেবল ডেটা গ্রহণ করতে পারে, কিন্তু গ্রহণ এবং প্রেরণ একই সময়ে করতে পারে না। যেমন এই প্রথম কম্পিউটার থেকে ডেটা প্রেরণ যখন হবে দ্বিতীয় কম্পিউটারে, তখন দ্বিতীয় কম্পিউটার ডেটা গ্রহণ করবে, কিন্তু সে প্রেরণ করতে পারবে না। দ্বিতীয় কম্পিউটার প্রেরণ করতে পারবে না, কিন্তু দ্বিতীয় কম্পিউটার যখন ডেটা প্রেরণ করবে তখন প্রথম কম্পিউটার গ্রহণ করবে। সেই ক্ষেত্রে প্রথম কম্পিউটার কিন্তু ডেটা প্রেরণ করতে পারবে না, অর্থাৎ উভয়ের ডেটা আদান প্রদান একই সাথে হবে না। উদাহরণ হিসাবে ওয়াকি টকি সবচেয়ে ভালো উদাহরণ। ওয়াকি টকিতে এক পক্ষ কথা বলে এবং অন্য পক্ষ শুনে। বিরতি দেওয়ার পরে অন্য পক্ষ কথা বলে এবং প্রথম পক্ষ শুনে। একসাথে কথা বললে বিকৃত শব্দ তৈরি হবে, যা বোঝা যায় না। তো ওয়াকি টকির যে যোগাযোগ মাধ্যম, এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স মোডের একটি উদাহরণ। হাফ ডুপ্লেক্স মোডের সুবিধা: হাফ ডুপ্লেক্স মোডে উভয় ডিভাইসটি ডেটা প্রেরণ এবং গ্রহণ করতে পারে, এবং ডেটা ট্রান্সমিশনের সময় কমিউনিকেশন চ্যানেলের পুরো ব্যান্ডউইথকেও ব্যবহার করতে পারে। আর হাফ ডুপ্লেক্স মোডের অসুবিধা: হাফ ডুপ্লেক্স মোডে যখন একটি ডিভাইস ডেটা প্রেরণ করে তখন অন্যটি অপেক্ষা করতে হবে। এতে সঠিক সময়ে ডেটা প্রেরণে বিলম্বের কারণ ঘটায়। যেহেতু একই সাথে ডেটা আদান প্রদান হবে না, ডেটা প্রেরণ যদি একটা ডিভাইস থেকে ডেটা প্রেরিত হয় অন্য ডিভাইস কর্তৃক গৃহীত হবে, কিন্তু এই গ্রহণ প্রেরণ একই সাথে হয় না, সেই ক্ষেত্রে অনেকটা বিলম্ব বা এখানে অনেকটা টাইম কিলিং ঘটে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা জেনে নেই ফুল ডুপ্লেক্স কি। ফুল ডুপ্লেক্স সম্পর্কে: এই পদ্ধতিতে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে উভয় দিক থেকে একই সময়ে ডেটা প্রেরণ ও গ্রহণ করা যায়। এই ক্ষেত্রে কোনো প্রান্ত একই সময়ে ডেটা প্রেরণ করার সময় ইচ্ছে করলে গ্রহণও করতে পারে, যেমন টেলিফোন, মোবাইল ফোন ইত্যাদি। আমরা এখানে দেখতে পাচ্ছি, যদি এখানে এটাকে আমরা প্রথম কম্পিউটার, দ্বিতীয় কম্পিউটার হিসাবে বিবেচনা করি, তাহলে এটা বা সেন্ডার হিসাবে যখন কোনো ডেটা প্রেরণ করে, ঠিক একই সময়ে ডেটা গ্রহণও করতে পারে, ইচ্ছে করলে গ্রহণও করতে পারে। উদাহরণ হিসাবে টেলিফোন, মোবাইল ফোন উল্লেখ করা যায়। ট্রান্সমিশন ইন বোথ দ্য ডিরেকশন সিমালটেনিয়াসলি ঘটে। ফুল ডুপ্লেক্স হচ্ছে এটা একটা ভালো উদাহরণ, টেলিফোন, মোবাইল ফোন। ফুল ডুপ্লেক্স মোডের সর্বাধিক সাধারণ উদাহরণ হলো একটি টেলিফোন নেটওয়ার্ক। যখন দুজন লোক টেলিফোনের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে, উভয়ই একই সাথে কথা বলতে এবং শুনতে পারে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা জেনে নিলাম যে বিভিন্ন ধরনের যে ডেটা ট্রান্সমিশন মোডগুলো আমরা জানতে পারলাম, যে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স মোড এবং ফুল ডুপ্লেক্স মোড। ফুল ডুপ্লেক্স মোডের সুবিধাগুলো হচ্ছে উভয় স্টেশন একই সাথে ডেটা প্রেরণ এবং গ্রহণ করতে পারে। ফুল ডুপ্লেক্স মোডটি ডিভাইসগুলোর মধ্যে যোগাযোগের দ্রুততম মোড। ফুল ডুপ্লেক্স মোডের অসুবিধা: ডিভাইসগুলোর মধ্যে যদি কোনো ডেডিকেটেড পথ উপস্থিত না থাকে, তবে কমিউনিকেশন চ্যানেলটির ক্ষমতা দুটি অংশে বিভক্ত হয়। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা সিমপ্লেক্স মোড, হাফ ডুপ্লেক্স মোড, ফুল ডুপ্লেক্স মোডের একটা তুলনামূলক আলোচনা একটি ছকের মাধ্যমে আমি উপস্থাপন করেছি একটি স্লাইডে। এর মাধ্যমে তোমাদের ধারণাটা আরো সুস্পষ্ট হবে এবং বিষয়গুলো আরো সহজভাবে লিখতে পারবে যদি পরীক্ষায় আসে। সিমপ্লেক্স মোডের ক্ষেত্রে যোগাযোগ একমুখী, হাফ ডুপ্লেক্স মোডের ক্ষেত্রে যোগাযোগ উভমুখী, তবে এক সময়ে কেবল একদিকে যোগাযোগ হয়। ফুল ডুপ্লেক্স মোডে যোগাযোগ উভমুখী। দ্বিতীয় নাম্বারটি হচ্ছে একটি ডিভাইস কেবল ডেটা প্রেরণ করতে পারে, তবে তা গ্রহণ করতে পারে না, বা এটি কেবল ডেটা গ্রহণ করতে পারে, তবে তা প্রেরণ করতে পারে না। যেহেতু এটা একমুখী একটা মোড, সেই জন্য একই সাথে দুই ধরনের ডেটা প্রেরণ বা গ্রহণ হয় না। উভয় ডিভাইস ডেটা প্রেরণ এবং গ্রহণ করতে পারে,
এই ক্ষেত্রে হাফ ডুপ্লেক্স মোড উভয় ডিভাইসেই ডেটা প্রেরণ গ্রহণ করতে পারে, তবে এক সময়ে একটি করে। উভয় ডিভাইসই একই সাথে ডেটা প্রেরণ গ্রহণ করতে পারে ফুল ডুপ্লেক্স মোডের ক্ষেত্রে। আমরা যদি কর্মক্ষমতা সম্পর্কে তুলনা করি তাহলে সিমপ্লেক্স মোডের কর্মক্ষমতা সবচেয়ে কম, হাফ ডুপ্লেক্স মোডের কর্মক্ষমতা সিমপ্লেক্সের চেয়ে বেশি, কিন্তু ফুল ডুপ্লেক্সের চেয়ে কম। ফুল ডুপ্লেক্সের মোডের কর্মক্ষমতা সবচেয়ে বেশি। উদাহরণগুলো তোমাদের সামনে আগে আমি উপস্থাপন করেছি, এখানে আবারও ছকের উল্লেখ করা হয়েছে যে রেডিও, কিবোর্ড, মনিটর এগুলো হচ্ছে সিমপ্লেক্স মোড, ওয়াকি টকি হাফ ডুপ্লেক্স মোড, টেলিফোন বা মোবাইল নেটওয়ার্ক ফুল ডুপ্লেক্স মোড। প্রিয় শিক্ষার্থী, ডেটা ট্রান্সমিশন ব্যবস্থায় প্রাপক থেকে প্রেরকের নিকট ডেটা বিতরণ করা হয়, একে ডেটা ডেলিভারি মোড বলা হয়, যা প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে তিন প্রকার, যেমন ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। আমরা যে তিন প্রকার জানলাম যে প্রাপক থেকে প্রেরকের নিকট ডেটা বিতরণ করা হয়, একে বলা হয় ডেটা ডেলিভারি মোড বলা হয়, এবং ডেটা ডেলিভারি মোড প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের যে অধিকারের উপর ভিত্তি করে তিন প্রকার, তা হচ্ছে ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। তিনটা প্রকার আমরা জানলাম, সহজে মনে রাখতে পারবে যে আমরা ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট সম্পর্কে এখন আমি বিস্তারিত আলোচনা করব। ইউনিকাস্ট মোড ওয়ান টু ওয়ান কমিউনিকেশন। একটি প্রেরক থেকে শুধুমাত্র একটি প্রাপকই ডেটা গ্রহণ করতে পারে, অনেক প্রাপক একসাথে ডেটা গ্রহণ করতে পারে না। নেটওয়ার্কের কোনো একটি নোড অর্থাৎ কম্পিউটার, প্রিন্টার বা অন্য কোনো যন্ত্রপাতি থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনে শুধুমাত্র একটি নোডেই গ্রহণ করে। আমরা ইউনিকাস্ট ট্রান্সমিশনের ক্ষেত্রে ওয়ান হোস্ট সেন্ডস অ্যান্ড দ্য আদার রিসিভস, আমরা এটা দেখতে পাচ্ছি, ওয়ান হোস্ট সেন্ডস অ্যান্ড দ্য আদার রিসিভস, অর্থাৎ একটি সোর্স থেকে ডেটা সেন্ড হচ্ছে এবং একটি রিসিভার ডেটা গ্রহণ করছে। এখানে ইউনিকাস্ট ট্রান্সমিশনকে দেখানো হয়েছে ওয়ান হোস্ট ডেটা সেন্ড করছে এবং আদার রিসিভার ডেটাকে গ্রহণ করছে। যেহেতু এখানে একটি নোড থেকে ডেটা প্রেরণ করা হয় এবং একটি নোডেই ডেটা গ্রহণ করে, ইউনিকাস্টের জন্য এটা আমরা এই জন্য বলি যে ওইটা ওয়ান টু ওয়ান কমিউনিকেশন। ইউনিকাস্ট মোডকে বলা হয় ওয়ান টু ওয়ান কমিউনিকেশন। এরপরে আমরা আসছি মাল্টিকাস্ট মোডের ক্ষেত্রে ওয়ান টু মেনি। নেটওয়ার্কের কোনো একটি নোড থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনে সকল নোডই গ্রহণ করতে পারে না, শুধুমাত্র নির্দিষ্ট একটি গ্রুপের সদস্য গ্রহণ করতে পারবে। যেমন আমরা যে ভিডিও কনফারেন্সিং এর অনেক সময় যোগাযোগ করি, ভিডিও কনফারেন্সিং এ অংশগ্রহণ করি, এই ক্ষেত্রে শুধুমাত্র যাদের অনুমতি থাকবে তারাই কিন্তু অংশগ্রহণ করতে পারবে। আমরা যদি এখন জুমের মাধ্যমে ক্লাস নেই, সেই ক্ষেত্রে ভিডিওর মাধ্যমে যদি আমরা অন করি বা যাদেরকে শুধু আমরা পাসওয়ার্ড এবং আইডি দিব তারাই শুধু কিন্তু অংশগ্রহণ করতে পারবে ভিডিও কনফারেন্সে। কিন্তু সবারই সুযোগ আছে, সবারই ডিভাইস আছে, সবারই ডেটা আছে, কিন্তু সবাই কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। নেটওয়ার্কের অধীনে সকল নোডেই গ্রহণ করতে পারে না, কারণ এখানে একটি নোড থেকে ডেটা প্রেরণ করলে তার নেটওয়ার্কের অধীনে সকল নোড গ্রহণ করতে পারে না, বা নোডের যে ডিভাইসগুলো শুধুমাত্র নির্দিষ্ট একটি গ্রুপের সদস্য গ্রহণ করতে পারবে। এই ধরনের যে মোড আছে তাদেরকে বলা হয় মাল্টিকাস্ট মোড। আমরা এখানে সোর্স দেখতে পাচ্ছি, সোর্স থেকে যে রিসিভার গুলো আছে, রিসিভার গুলো মাল্টিকাস্ট গ্রুপের মধ্যে একটি আইপি নেটওয়ার্ক থেকে ডেটা ওয়ান টু মেনিতে যে ডেটা রিসিভ হচ্ছে, তো একটা থেকে দেখা যাচ্ছে যে সবগুলোতে না, কিন্তু ওয়ান সেন্ডার টু এ গ্রুপ অফ রিসিভার্স, একটা গ্রুপ অফ রিসিভার ডাটা গ্রহণ করতেছে, অথবা এখান থেকে দুইটা তিনটা অর্থাৎ যদি আরো একাধিক থাকে
সেখানে এখানে 3টা থেকে হয়তো 2টা ডেটা রিসিভ করছে, এরকম 1 to many, বা 10টার মধ্যে হয়তো 4টা রিসিভ করছে, 5টার মধ্যে হয়তো 2টা রিসিভ করছে বা 3টা রিসিভ করছে একটা থেকে, কিন্তু সবগুলো না। তো মাল্টিকাস্টের ক্ষেত্রে আমরা ভিডিও কনফারেন্সিং সবচেয়ে ভালো উদাহরণ বলতে পারি। এবার আসছি আমরা ব্রডকাস্ট মোড। ব্রডকাস্ট মোড 1 to all কমিউনিকেশন, নেটওয়ার্কের কোনো একটি নোড থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনে সকল নোডই গ্রহণ করে। যেমন টিভি সম্প্রচার কেন্দ্র থেকে কোনো অনুষ্ঠান সম্প্রচার করলে তা সকলেই দেখতে পারে। তো রেডিও কমিউনিকেশনের ক্ষেত্রে এরকম, এজন্য একটি প্রেরক থেকে নেটওয়ার্কের অধীনে সকল প্রাপকই ডেটা গ্রহণ করতে পারে। এই মোডটি মূলত ভিডিও এবং অডিও স্থানান্তরের জন্য টেলিভিশন নেটওয়ার্কগুলোতে ব্যবহৃত, এছাড়া রেডিও কমিউনিকেশন সিস্টেমেও ব্যবহৃত হয়। হাব বা ব্রিজের মতো ডিভাইসগুলোও এটি ব্যবহার করে। যেহেতু আমরা এখানে একটি সোর্স দেখতে পাচ্ছি, এই নেটওয়ার্ক থেকে দেখা গেছে যে সবগুলো ডিভাইসেই ডেটা প্রেরিত হচ্ছে, ওয়ান সেন্ডার টু অল রিসিভার্স। তো এখানে দেখা যাচ্ছে যে যতগুলো রিসিভার আছে ব্রডকাস্ট ট্রান্সমিশনের ক্ষেত্রে ওয়ান সেন্ডার, কিন্তু যতগুলো রিসিভার আছে সবগুলোতেই ডেটা প্রেরিত হচ্ছে বা ডেটা গ্রহণ করছে, এই জন্য ওয়ান সেন্ডার টু অল রিসিভার্স, এটা হচ্ছে ব্রডকাস্ট মোড। প্রিয় শিক্ষার্থী, ইউনিকাস্ট, ব্রডকাস্ট এবং মাল্টিকাস্ট কে আমরা একটা চিত্রের মাধ্যমে এটা বোঝানো যায় বিষয়টি একসাথে, তাহলে আরো বিষয়টি আরো স্পষ্ট হবে তোমাদের কাছে। ইউনিকাস্টের ক্ষেত্রে তোমাদেরকে যেহেতু ওয়ান সেন্ডার, এখানে ইউনিকাস্টের ক্ষেত্রে ওয়ান সেন্ডার অ্যান্ড ওয়ান রিসিভার, এই বিষয়টা তোমাদেরকে বুঝতে হবে। এই চিত্র দিয়েও তোমরা বিষয়টি পরীক্ষার খাতায় বুঝিয়ে লিখতে পারলে ভালো, বা চিত্র এঁকে দিতে পারলে। সেজন্য ওয়ান সেন্ডার, আমরা এটাকে ব্লু কালার দিয়ে একটা দেখিয়েছি, এটা ওয়ান সেন্ডার এবং এটা হলো ওয়ান রিসিভার, এটাকে বলা হচ্ছে ইউনিকাস্ট। তাহলে ইউনিকাস্টের সাথে ব্রডকাস্টের আমরা বিষয়টা দেখি। ব্রডকাস্টের ক্ষেত্রে হচ্ছে যে ওয়ান সেন্ডার, অল দ্য আদার্স আর রিসিভার্স, অল দ্য আদার্স আর রিসিভার্স। যেহেতু এটা একটা সেন্ডার ডাটা প্রেরণ করছে, কিন্তু দেখো গ্রহণ করতেছে সবগুলো, এখানে এটাও গ্রহণ করতেছে, এই ডিভাইসও গ্রহণ করতেছে, এইগুলো সবগুলো গ্রহণ করতেছে, এবং এটাকে বলা হচ্ছে ব্রডকাস্ট। তাহলে ইউনিকাস্ট হচ্ছে একটা সেন্ডার থাকবে, একটা রিসিভার থাকবে, যে কোনো একটি রিসিভার থাকবে, একটা সেন্ডার থাকবে। আর ব্রডকাস্টের ক্ষেত্রে হচ্ছে একটা সেন্ডার থাকবে আর সবগুলো রিসিভারই ডেটা গ্রহণ করবে, সবগুলোই হচ্ছে সেন্ডার। অল দ্য আদার্স অ্যাজ রিসিভার্স হিসেবে, মানে সবগুলোই মানে ওয়ান সেন্ডার এবং সবগুলোই হচ্ছে রিসিভার, যতগুলো ডেটা গ্রহণ করতে পারে বা যতগুলো নোডের মধ্যে যতগুলো ডিভাইস থাকে। মাল্টিকাস্টের ক্ষেত্রে ওয়ান সেন্ডার মেনি রিসিভার্স, মেনি রিসিভার্স পটেনশিয়ালি মেনি সেন্ডার্স। তো এখানে যে ওয়ান সেন্ডার্স কে উল্লেখ করা হয়েছে এবং এখান থেকে দেখা গেছে যে সবগুলো না, নট অল বাট মেনি, মানে একের অধিক আছে এখানে, যেমন 2টি হচ্ছে রিসিভার কিন্তু একটি মাত্র সেন্ডার। আমরা এখানে প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু একটি মাত্র সেন্ডার দেখতে পাচ্ছি, একটি মাত্র সেন্ডার, এখানেও একটি মাত্র, এটা একটা মাত্র সেন্ডার, এই সেন্ডার থেকে ডেটা প্রেরিত হচ্ছে। কিন্তু রিসিভারের ক্ষেত্রে কখনো আমরা দেখছি একটি, কখনো একাধিক, আর ব্রডকাস্টের ক্ষেত্রে দেখছি যে সবগুলোই হচ্ছে রিসিভার। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বিষয়টি ভালো করে বুঝতে পেরেছো। ইউনিকাস্ট, ব্রডকাস্ট এবং মাল্টিকাস্টের বিষয়টা তোমাদের কাছে স্পষ্ট হয়েছে। আরো 2টি নতুন ডেলিভারি মোড ক্রমশই সারা পৃথিবীতে জনপ্রিয় হয়ে উঠছে, এগুলো হচ্ছে এনিকাস্ট এবং জিওকাস্ট। এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বর্তমানে বেশি পরিমাণে ব্যবহৃত হচ্ছে, এনিকাস্ট এবং জিওকাস্ট। এবার এইগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এনিকাস্ট, যে ডেটা ট্রান্সমিশনে ডেটা সমূহ অনেকগুলো গন্তব্যের মধ্যে
যে কোনো একটি গন্তব্যে গমন করে তাকে এনিকাস্ট ডেটা ট্রান্সমিশন মোড বলা হয়। আমরা এখানে দেখছি যে এনিকাস্টের ক্ষেত্রে বলা হচ্ছে যে ডেটা ট্রান্সমিশনের ডেটা সমূহ অনেকগুলো গন্তব্যের মধ্যে, যে গন্তব্য অনেকগুলো থাকতে পারে, এই অনেকগুলোর মধ্যে যে কোনো একটি গন্তব্যে গমন করে তাকে এনিকাস্ট ডেটা ট্রান্সমিশন মোড বলা হয়। একে ওয়ান টু ওয়ান অফ মেনি অ্যাসোসিয়েশনও বলা হয়ে থাকে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি এখানে এনিকাস্ট। এখান থেকে যদি আমরা বলি যে ডেটা সমূহ গন্তব্যের অনেকগুলো গন্তব্য কিন্তু আছে, ডেটা প্রেরণ হচ্ছে সেন্ডার থেকে, ডেটা প্রেরণ হচ্ছে গন্তব্য, অনেকগুলো গন্তব্যের মধ্য থেকে যে কোনো একটি গন্তব্য। তাহলে আমরা এখানে দেখলাম যে এইটাই হচ্ছে একটি গন্তব্য, তাহলে এখানে ডেটা প্রেরিত হচ্ছে। এই জন্য একে বলা হচ্ছে ওয়ান টু ওয়ান, এইটাও যেহেতু একটি সেন্ডার আর এটা হচ্ছে একটা রিসিভার, ওয়ান টু ওয়ান অফ মেনি অ্যাসোসিয়েশন বলা হয়। জিওকাস্ট যে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ডেটা সমূহ ভৌগোলিক অবস্থান অনুযায়ী স্থানান্তরিত হয় তাকে জিওকাস্ট ডেটা ট্রান্সমিশন মোড বলা হয়। এটি এক ধরনের বিশেষ মাল্টিকাস্ট মোড। জিওকাস্টের বিষয়টা হচ্ছে এটা ভৌগোলিক অবস্থান অনুযায়ী যে সেন্ডার থেকে যে যতগুলো রিসিভার আছে বা যতগুলো গন্তব্য আছে এর মধ্য থেকে ভৌগোলিক দিক থেকে বা স্থানান্তরিত হয় যেগুলো নিকটে আছে সেইখানে ডেটা প্রেরিত হচ্ছে দেখানো হয়েছে, বা এর থেকে যদি আমরা দূরবর্তীতে ডেটা প্রেরণ হয় সেই ক্ষেত্রে ডেটা প্রেরণের হার কমে যাবে এবং সেই ক্ষেত্রে যে ডেটা প্রবাহের গতি কম থাকবে। আর এখানে একটা ভৌগোলিক যে পার্থক্য আছে, যেটা সবচেয়ে কাছে, এরপরে এটা দূরে, তার এরপরে হচ্ছে এটা, তারপরে এটা, তারপরে এটা, এইভাবে কিন্তু এদের একটা পারস্পরিক যে ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ডেটা সমূহ স্থানান্তরিত হয়। একে বলা হয় জিওকাস্ট বা ডেটা ট্রান্সমিশন মোড। এর আগে আমি যেগুলো আলোচনা করেছি ইউনিকাস্ট, ব্রডকাস্ট এবং মাল্টিকাস্টকেও এখানে দেখানো হয়েছে যে একটি সেন্ডার থেকে একটি রিসিভারে ডেটা প্রেরিত হচ্ছে এবং একটি সেন্ডার থেকে সবগুলো রিসিভারে ডেটা প্রেরিত হচ্ছে, অথবা এখানে দেখানো হয়েছে একটি সেন্ডার থেকে অনেকগুলোর মধ্যে সবগুলোর মধ্যেই অনেকগুলোতে ডেটা প্রেরিত হচ্ছে। চারটিতে এখানে রিসিভার আছে কিন্তু সবগুলো না, মাল্টিকাস্টে যা দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ বিষয়গুলো এবং চিত্র সহকারে উপস্থাপনার জন্য আমি মনে করি যে তোমাদের জন্য বিষয়গুলো বুঝতে সহজ হবে, সুবিধা হবে এবং তোমরা বাসায় বসে যে ক্লাসগুলো করছো আশা করি মনোযোগ সহকারে ক্লাস করবে। এবং আর যে টপিকসগুলো আলোচনা হচ্ছে পর্যায়ক্রমে, আমরা অনেক জন আছি যারা আইসিটির ক্লাস নিচ্ছি, তাই অধ্যায় খুব বেশি না, কিন্তু এই অধ্যায়গুলি ভাগ করে আমাদেরকে ক্লাস নিতে হচ্ছে বিভিন্ন দিন এবং প্রতি সপ্তাহে আমাদের ক্লাস থাকছে না, কিন্তু তোমাদের সাথে পর্যায়ক্রমে আমরা আমাদের যে নির্ধারিত চ্যাপ্টারগুলো সেগুলো তোমাদের সাথে আলোচনা করবে এবং যথাসময়ে তোমরা সিলেবাসও জানতে পারবে। পরীক্ষার জন্য পরবর্তী পরীক্ষার নোটিশ যখন দিবে এর আগেই আমরা এগুলো সিলেবাসগুলো তোমাদেরকে জানিয়ে দিব। আশা করি তোমরা সহজেই পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারবে এবং একটু মনোযোগী হলেই তোমরা আইসিটিতেও ভালো একটা রেজাল্ট করতে পারবে। সামগ্রিকভাবেই তোমাদের এইচএসসিতে একটা ভালো রেজাল্ট হবে আশা করি। তাই বাসায় বসে সময় নষ্ট না করে তোমরা সময়কে কাজে লাগিয়ে, সর্বোচ্চ কাজে লাগিয়ে তোমরা তোমাদের ভবিষ্যৎকে যেভাবে সুন্দর হয় সেভাবে তোমরা ভবিষ্যৎ গড়ার সাফল্যে পৌঁছে যাওয়ার জন্য আমি পৌঁছে যাওয়ার প্রত্যাশায় তোমাদের শুভকামনায় আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফেজ।